আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলছেন ওয়াইলুন, ধ্বংস, লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে, হুমাযা মানে সামনে নিন্দা করা, লুমাযা মানে পিছনে নিন্দা করা। টোটাল কথা হচ্ছে পরনিন্দাকারীর উপর আল্লাহর ধ্বংস নাযিল হোক, অভিশাপ নাযিল হোক। এটা কে বলছেন? আরেকটু জোরে। আল্লাহ বলছেন। আল্লাহ প্রথমে যে বিষয়টা আমাদেরকে তুলে ধরেছেন সেটি হলো পরনিন্দা যারা করে, গীবত যারা করে, সমালোচনা যারা করে। আমি বুঝে পাই না, আমার একটা জিনিস যখন বুঝে আসে না, আমার মসজিদের ইমাম আছে, আমার বড় জন আছে, পরিচিত আলেম আছে, আমি চায়ের দোকানে বসে 5 টাকার চা খাই, লম্বা লম্বা কথা বলার কোনো প্রয়োজনীয়তা আছে? আল্লাহ ওই মানুষগুলোর উপরে অভিশাপ দিচ্ছে, ওয়াইলুন, তারা ধ্বংস, যারা সামনে এবং পিছনে নিন্দা করে, সমালোচনা করে, গীবত করে। রহমান বাড়ির মানুষ বলুন, আমরা গীবত করতে চাই? আরেকটু জোরে, আরো জোরে। গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমার সাথে পড়তে হবে। আমি এখন আপনাদেরকে ক্লাস দিচ্ছি, এগুলো ফাজিলের ক্লাস। আমার কাছে গল্প কিচ্ছু খুব কম। ইন্দিরা বাবা, ইন্দিরা রাখো, আরে ডিস্টার্ব না করুন, মতামত দিয়ে যে খারাপ লাগছে চা খাই। দেখেন, এটা ফাজিলের ক্লাস, মানে অনার্সের ক্লাস। আপনি এখন অনার্স ক্লাসে বসছেন, আপনাকে সেই ওটা মাথায় রাখতে হবে। খেয়াল করেন, মুসলিম শরীফ সেকেন্ড পজিশন ইন দ্য সিয়াসিত্তা। সিয়াসিত্তার দ্বিতীয় কিতাবের নাম মুসলিম শরীফ। এই শরীফ মুসলিম শরীফ, কিতাবুল বিররি ওয়াস সালাত ওয়াল আদাব, বাবু তাহরিমুল গীবাত, হাদিস নাম্বার 2589। হাদিসের ইবারত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة। গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহর নবী, মদিনার কামলিওয়ালা নবী, আটখানা জান্নাতের মালিক নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুল কায়নাতের মালিক নবী, আমার আপনার কলিজার টুকরা, এখনো পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ বলে চোখের পানি ছেড়ে ছেড়ে চোখ বন্ধ করে যেই নবীকে দেখার জন্য চেষ্টা করি, গভীর রজনীতে তাহাজ্জুদের সময় চোখের পানি ফেলে ফেলে যেই নবীকে দেখার জন্য চেষ্টা করি, যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই বিশ্বাস আছে না নাই? আমার নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়। কথা বলেন ঠিক কি না? আমাকে বিষয় দিয়েছেন, বিষয়ের মধ্যে থাকতে হবে। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবারা, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? খেয়াল করবেন, যারা মাইকের আওয়াজ শুনছেন আমার ভাইয়েরা, দয়া করে খেয়াল করুন। আমার নবী বলছেন, সাহাবারা তোমরা কি জানো গীবত কি? সাহাবীদের আদর্শটা দেখেন। ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহর নবীর সাহাবী সামনে উপস্থিত। আবার নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা কি জানো গীবত কি? সাহাবারা বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা নয়, আল্লাহ এবং তার নবী এই ব্যাপারে ভালো জানেন। খেয়াল করবেন, আমি গত জুমার আলোচনা পেশ করেছিলাম আকাশের বিশালতা নিয়ে, বিশাল বড় আলোচনা আকাশের বিশালতা নিয়ে। আমার নবী বললেন, আতাদরুনা মাস সাহাবা, ওগো সাহাবীরা তোমরা কি জানো এটা কি যাচ্ছে? রহমান বাড়ির মানুষ, মেঘ যখন যায়, ছোট্ট শিশুটাও জানে মেঘ যাচ্ছে, 80 বছরের বৃদ্ধও জানেন মেঘ যাচ্ছে। আমার নবী সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাস সাহাবা, মা হাযা সাহাবা, ও আমার সাহাবীরা তোমরা কি জানো এটা কি? এটার নাম কি? সাহাবীরা বলে, আল্লাহ
আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা জানি না, আল্লাহ এবং নবী জানে। সাহাবীদেরকে জিজ্ঞেস করি, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কেন এই কথাটুকুন বললে না? এটা তো মেঘমালা, সবাই জানে, আপনাদের মধ্যে জ্ঞান আছে। বলে না না না, আল্লাহর নবীর সামনে গোটা জগৎ স্তব্ধ। আমার নবীর সামনে কোনো ইলমের বাহাদুরিতা নাই। আমার নবী হচ্ছে শিক্ষক, গোটা জগৎ হচ্ছে ছাত্র। শুনে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? একটা হাদিস শরীফ পড়েন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু মুআল্লিমান। সুবহানাল্লাহ। গুনবেন আজকের মাহফিলে কয়টা হাদিস শরীফ পড়েছেন, ওগুলো গুনবেন, বাসায় গিয়ে খেয়াল করবেন কয়টা হাদিস পড়লেন, কয়টা কোরআন আয়াত শুনলেন। এটাই হচ্ছে মাহফিলের সফলতা। আমার নবী বলে, আমাকে পাঠানো হয়েছে টিচার করে, শিক্ষক করে, লেকচারার করে, আমাকে পাঠানো হয়েছে শিক্ষক করে। ওই নবীরে এখনো কি মূর্খ বলার সুযোগ আছে? আরো জোরে বলেন, ওই নবীরে এখনো মাটির মানুষ বলার সুযোগ আছে? আমার ভাইয়েরা, এগুলো আমার আলোচনার বিষয় না। এরপরও যারা এখনো মাটি নিয়ে পড়ে আছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনি নিজেও মাটির সৃষ্টি না। কথা বলে আমাকে তো বিষয় দিয়েছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজা, যার কারণে সেদিকে যাচ্ছিলাম। তবে এতটুকু খেয়াল রাখেন, আমার নবী শুধু নূর নয়, আমার নবী জাতে পাকের নূর। আরো জোরে, আরো জোরে। আরেকটা হাদিস শরীফ পড়ে, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা খালাকা নূরি মিন নূরিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। আমার নবী বলেন, আমার আল্লাহ আমার নূর নয়, শুধু আমার নূরটাকে বানিয়েছেন আল্লাহর জাতি নূর থেকে। এজন্য মুরব্বী যারা রয়েছেন তারা অনেক পুরনো একটি নাচ শুনবেন, জাতে আলা পাক হে সাল্লে আলা মুহাম্মদ বশর মে আয়া হে মগর নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর, নূরুন আলা নূর হে। সুবহানাল্লাহ বলেন না। एक दिन का वाक़या अबू जहल ने कहा, या मोहम्मद कह दे मेरे हाथ की अंदर है क्या? सुनते ही कंकरिया इल्ला पर बोल उठा, नूरुन अला नूर, नूरुन अला नूर है, जाते अला पाक है सल्ले अला मुहम्मद बशर में आया है मगर नूरुन अला नूर है। সুরে বলি মারহাবা। আচ্ছা, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? একটু কষ্ট হবে, কারণ একেবারেই তো এই মাটি, একটু কষ্ট হবে, অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লার ওইদিকে খার বিষয় দেয়, আপনাদের দিকে খারটা পাওয়া যায় না? ওনার কেউ নুনমম পাওয়া যায় না? খার পাওয়া যায় না? এটা কি হয়? বৈজ্জল কেন বিষয় দিলে গরম লাগবে, ঠান্ডা তো কুয়াশা নাই না? আল্লাহ যাক, আল্লাহ বাসে, আল্লাহ বাসে, মাশাআল্লাহ বাসে। ঠিক আছে, একবার কেন করিবেন ঠান্ডা আর নবীর প্রেমে খতম বাদিন বড় বলি যাবেন যদি মনোযোগ থাকে, আজি যাবেন আল্লাহ কবুল করো কাবিল। আর একখান ডর করে আম বাজে। আর আলোচনা বড় বিশাল, আপনারা যদি আরো সুযোগ দিন তাহলে আই গরিবদের জন্য ফরা আবার হবেন দুজুরের বিষয় দিয়ে একখান উজুর গিয়ে আর একখান আয় আবার ইল্লা নয় আর জিয়ান দিবেন আইয়া না উজুর দুইটার কথা কইতে আমার অনারা খুশি করে বলে আসছিলেন, চল অনারা খুশি করে বলে আসছিলেন, আয় আসছিলি দুরে খুশি করে বললাই অজ্ঞ খালেক আর অজ্ঞ মাহবুব। মনোযোগ আছে সবার? মারহাবা বলি আরো জোরে। দেখেন অনুরোধ দায়িত্ব নিয়ে আসছেন, কিছু শোনার জন্য আসছেন, আপনারা শুনে যাবেন, আল্লাহ কবুল করুন আমিন। তাহলে নবীকে মাটিগুলো সংশোধিত ব্যাপার স্যাপার এগুলো নিয়ে ঝগড়াঝাটি করার কোনো প্রয়োজন না। আপনি বেকুব বুঝেন, আপনি নিজেও মাটির মানুষ,
কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে এত সুন্দর করে রহমান বাড়ি সাজিয়েছে, মসজিদ সাজিয়েছে, এত সুন্দর গোটা এলাকার মানুষ আজকে কি সুন্দর একটা যোগ শোক নিয়ে এই মাহফিলে আসছে, বসছে। মা বোনদের জন্য কি আলাদা ব্যবস্থা আসেনি? আগামী বছর করবেন। ওয়াজ মহিলাদেরকে বেশি করা দরকার, কারণ ঘরের চাবি এখন মা বোনদের কাছে। সুতরাং ঠিক জোরানো হয়ে ঘরে দিলে বাদ দিত না, কিন্তু ঘটনা হচ্ছে যে ওটা খারাপ না, ভালো। তবে মা বোনদের জন্য একটা পর্দা সহকারে একটা ব্যবস্থা করবেন, এটা আমার অনুরোধ। মা বোনদেরকেও দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা আরেকটু জোরে বলেন। সুতরাং আমার ভাইয়ারা ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন। দায়িত্ব নিয়ে খেয়াল রাখবেন, জিম্মাদারি বড় জিনিস। আপনি এখানে দায়িত্ব নিয়ে আসছেন, এটা এত সুন্দর করে আজকে সেজেছে, এতগুলো টাকা পয়সা খরচ হয়েছে, এগুলা লস না লাভ? লস না, আমি লাভ কোথায় আছে? হ্যাঁ, আপনি কি জানেন আপনি রিক্সাওয়ালা, কৃষক, মুদির দোকানে চাকরি করেন, গার্মেন্টসে চাকরি করেন, আপনি ফেরি করে বেড়ান, কিন্তু আজকের এই মাহফিলের জন্য এক একজন সুলতান হয়ে গেছে। কি হয়ে গেছেন? সুলতান, বাদশাহ, প্রেসিডেন্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ হযরত বড় সুন্দর করে বলে দিয়েছেন, বলো খুদা সে দে কিসমত কা সিকন্দর হ্যায় जो सरवर आलम का मिलाद मनाते, जो सरवर आलम का मिलाद मनाते। আল্লাহ হযরত বলছেন যারা নবীর মিলাদ সাজায় এগুলো শাকান্দরি তাকদীর। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমি ছিলাম মুসলিম শরীফের কিতাবে, ঠিক কিনা? জ্ঞান করব আলোচনা হবে বাবা, আমি মূর্খ সুরুক্ষ মানুষ, এরপর আপনাদেরকে নিয়ে কিছু জ্ঞানের কথা বলি। মুসলিম শরীফে আমার নবী বলে, ওগো আমার সাহাবারা, গীবত কি তোমরা জানো? সাহাবারা, ও যে কথা বলছিলাম, সাহাবারা কোনদিন নবীর সামনে জবান খুলে নাই, মুখ খুলে নাই। কারণ কি? আল্লাহর নবীর সাহাবীরা ভালো করে জানতো আমার নবী এটার নাম চন্দ্র, কিন্তু আমার নবী এটার নাম যদি সূর্য করে দেয়, আমার আল্লাহ চন্দ্রের নাম পরিবর্তন করে সূর্য রেখে দিবে। আমার হাতে যদি সময় থাকে আমি আজকে বড় একটা মিসাল দিব আপনাদেরকে বান্দার কিসমের ব্যাপারে। তবে আমি আগে আমার আলোচনা শেষ করি, ভুলে গেলে মনে করাইয়া দিবেন। বোঝা যায় আমার নবী সবকিছুর ক্ষমতাবান, আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছেন, ঠিক কিনা? আর জোরে যাক, ওদিকে আর যাচ্ছি না। আমার নবী বলে, সাহাবারা তোমরা কি জানো গীবত কি? আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আমার নবীর সাহাবারা বলে, নবী গো আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। আমার নবী বলে, ক্বালাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। আমার নবী বলে, ওগো আমার সাহাবারা, তোমার ভাই পছন্দ করে না, তোমার ভাই অপছন্দ করে এমন কোন কথা তার ব্যাপারে বলা, ওটার নাম হচ্ছে গীবত। এরপরে আল্লাহর নবীর সাহাবারা বলেন, কিলা আফরাইতা ইন কানা ফি আখি মা আকুলু। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই বিষয়টা তার মধ্যে আছে সেটা যদি বলি, আমার নবী বলেন ওরকম বিষয় যদি আমার নবীর সাহাবাদেরকে আমার নবী এলান করে দিলেন, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবাতুহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাতাহু। এমন বিষয় যদি বলো যেটা তার মধ্যে আছে সেটা বহুতান হবে, আর যেটা তার মধ্যে নাই এমন বিষয় যদি বলো সেটা গীবত হবে। আমার ভাই বাবারা, তাহলে গীবত করা এটা ভালো না খারাপ? আরো জোরে বলেন না। আমার ভাইয়েরা, শুধু জ্ঞানের মধ্যে রাখবো, কোরআন কারীম এই ব্যাপারে কি বলতে লাগলো দেখেন। 49 নম্বর সূরা, সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাবি বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান।
আল্লাহ বলেন ঈমান আনার পরে তোমরা কারো পরনিন্দা করো না, কাউকে মন্দ নামে ডেকো না। তাহলে বোঝা যায় সমালোচনা করা, পরনিন্দা করা কোরআন এবং হাদিস মতে এটা আমাদের জন্য হারাম। ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার একটি ঘটনা আপনাদেরকে হাদিস থেকে বলি। গীবত কত খারাপ জিনিস। যেহেতু অনেক বড় আয়াত, একেবারে 8টা আয়াতের তাফসীর করতে হবে, সুতরাং আমি প্রতিটা আয়াতের সাথে সাথে কিছু কথাকে যুক্ত করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। আল্লাহ কবুল করুন। গভীর মনোযোগ আমার শান্তি পড়ে আশিক রাসূল ভাই, কষ্ট হচ্ছে আপনাদের, নবীর প্রেমে একটু কষ্ট করতে হবে। আজকে আমরা রাসূলুল্লাহর জন্য এসেছি নাকি পয়সার জন্য? যদি পয়সার জন্য আসেন তো পয়সা পাবেন, নবীর দিদার পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মোল্লা মুন্সিরে দেখো পয়সার জন্য আসে, সিটারে ভরপুর। এগুলা বললে আবার আপনারা রাগ করে ফেলবেন। কথা বলেন না, আওয়াজ দূর বলে গিয়ে হ্যাঁ শুধু পয়সা। এত পয়সা করবা কি? কবরে নিবেনি, কিছু যাবে? কথা বল, কিছু যাবে? 800 একা যাইবা একা, 800 একা যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুটি নাম, আল্লাহ নবী। ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক। এগুলো বিছাতে সাহায্য করেন, আমাকে গোছায় নিতে হবে। একটু দূর শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়ালা আলি। আরো জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে বলি মারহাবা। মনোযোগ আছে সবার? গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মহিলা সাহাবীদের মধ্যে দুজন সাহাবীর অবস্থা আশঙ্কাজনক। দুজন মহিলা সাহাবী অবস্থা আশঙ্কাজনক। হুজুর, আপনি যদি দয়া করে তাদের প্রতি একটু খেয়াল দিতেন। আবার নবী বলে তাদেরকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। নবীর কাছে নিয়ে আসতে বলা হয়েছে। আমরাও নবীর কাছে যাওয়ার দরকার আসেনি? কথা বলেন না। বিল্ডিং এরা বানাবেন, নবীর কাছে কি জন্য যাবে? শুধু বিল্ডিং বানান, শুধু বিল্ডিং বানান। ঠিক কিনা? চিন্তা করে এত কেন দেরি হচ্ছে আমার বিলটা পাস হতে, এত কেন দেরি হচ্ছে বিল্ডিংটা বাঁধতে। একবারও চিন্তা করো না এত কেন দেরি হচ্ছে নবীর দিদার হতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। সুবহানাল্লাহ বলবেন। আমার নবী বলেন উম্মত, আমার ঘর মসজিদে নববীর মিম্বর, এই দুই জায়গার মাঝখানের জায়গাটা জান্নাতের বাগানের একটি বাগান। তাহলে জান্নাত যদি যেতে হয়, যেতে হবে কোথায়? তিনজন হই কোথায়? আরো জোরে বলেন। কলবের মধ্যে ধাক্কা লাগিয়ে এমন ভাবে বলবেন, আজ রাতেই যেন দয়াল নবীর দিদার হয়ে যায়। বলুন, জান্নাত পেতে হলে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমরা মদিনা যেতে রাজি আছি কিনা? দুই হাত তুলে বলেন আছি কিনা? জোরে বলি মারহাবা। নবী বলেছেন এটা জান্নাত। আসলে কি জান্নাত? হন হ্যাঁ, মেডির মানুষই হইয়ে দে হতেন ওইলো না ওইব নইলে যদি নয় আবে তুই আজ খড়া আসিস, আজ খড়া আসিস,
আচ্ছা, আমার নবী যেটা বলে সেটা কি হয় নাকি মাঝামাঝি থাকে? কথা বলেন না। আমার নবী জবান থেকে বের করলে কার্যে পরিণত করে দেন কে? আল্লাহর কোরআন বলছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন এই নবী এটা এমন নবী গ্রিন সিগন্যাল ছাড়া কোনো কথা বলেন না, যা বলেন আমি আল্লাহর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। এজন্য তো শায়ের বড় সুন্দর করে বলে দিয়েছেন, মসজিদে নববী কি ঘর সে আপকি মিম্বর তলক आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, कह दिया तो हो गया। सुभान अल्लाह बोलें ना। मुजज़ा मेरे नबी का कह दिया तो आपने कतरे को दरिया कह दिया तो। जोर बड़ी मरहबा। गभीरे मनोयोग আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহর নবী ডাক দিলেন তাদেরকে আমার কাছে নিয়ে আসো। তাদের তকদীর কত ভালো, দয়াল নবীর সামনে বসে নবীজির নূরি চেহারা মোবারক দেখতেন। আমার ভাইরা, আমি এখন এক আয়াত নিয়ে পড়ে আছি, আরো 7টা আয়াত আছে। আল্লাহর নবী লম্বা ঘটনা আমাকে শেষ করতে হবে। আল্লাহর নবী তাদেরকে দেখার সাথে সাথে বুঝে গেলেন তাদের বিমার কি। সুবহানাল্লাহ বলেন না। যারা বিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, দক্ষ ডাক্তার, তারা রোগীরে দেখার সাথে সাথে বুঝতে পারে রোগীর ভিতর কি আছে। কথা বলেন না কেন? ঠিক কি না? আচ্ছা বলুন তো, আমার নবীকে এত বড় ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর নবী নজর দিয়েছেন, বুঝে গেছেন তাদের ভিতর কি আছে। আমার ভাই বাবারা, তাদের ভিতর কি সমস্যা আছে, এটার নাম হচ্ছে ইলমে গায়ব। আমার ভিতরে কি আছে এটা যদি আপনি দেখেন তাহলে আপনি গায়েব জানেন। এটার নাম আছে আওয়াজ আয়াটা হলো কিচ্ছা গানে কইতে আতেন বর সেহারাও না এন বর ফরিও নাই এন বর খসরও নাই। ইন আল্লাহর রাস্তায় একজন দিও মুসল্লিকে দি গরিব গুণে মানুষ। হ্যাঁ তো এন বর কোন সাইনের কোন ইয়া নাই। এন যতন বলবেন দুইশের কোরআন হাদিস তুমি দুইশের কথা কই ইম বুঝুন ভালো। শোনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এগুলো পুরানা কথা, এগুলো নিয়ে ঝগড়াঝাটির দরকার নাই। আল্লাহর কোরআন বলছে ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। আমি তো কোন দিকে চলে যাচ্ছি? আলা হযরত বড় সুন্দর করে এলান করে দিয়েছেন, আর কোই গায়ব কা তুমসে লিহা হো ভলা जब ना खुदा है छुपा तुम पे करोड़ों दुरूद। ইনা মাতা মাতা দিদি বুঝি বললে আল্লাহ কবুল করো, আমিন। আমার নবীর সামনে নবীর সামনে আসার পর আমার নবীর রূপ বুঝলেন। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিলেন, সাহাবী দুটো বড় বড় পাত্র আনো। কি আনো? পাত্র আনো। দুটো বড় বড় পাত্র আনা হলো। আবার সময়ের কাটা প্রায় শেষের দিকে। আমার ভাইয়েরা, আর 12 মিনিটের মতন সময় আছে। আপনাদের প্রধান অতিথি চলে আসবেন, আমাকে অনেক দূরে চলে যেতে হবে। একমাত্র এক আয়াত, আরো 7 আয়াত আছে। আল্লাহর নবী পাত্র আনলেন। প্রথম মহিলাকে বললেন, ওগো মা, তুমি এটাতে বমি করো। কি করো? কি করো? বমি করো। তুমি বমি করো, বমি করো। দেখলো বমির মধ্যে পচা রক্ত, পচা মাংস। দ্বিতীয় জন বমি করালো, পচা মাংস, পচা রক্ত, গোশতের টুকরা। রোজার দিনে কিন্তু তারা বমি করছে, রোজার দিনে
আল্লাহর নবী রহমতে দু আলম উম্মতের খান্ডারি নবী এলান করে দিলেন, তোমরা কি ভূমি করেছো তোমরা দেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ দেখেছি। হুজুর এগুলো কি আমরা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, তোমরা দুজন রোজা অবস্থায় একসাথে বসে গল্প গুজবের মধ্যে পড়ে মা বোনরা এই কাজটা বেশি করে। যখন কোন বান্ধবী পায় বান্ধবীর চোখের পানি ফেলায় বুঝায় আর নহস্ত দুলাভাই মনের মতন নয়। মাইফল আর মাদ্রাসা খোয়া দিত নি কইলি মাইফল ওয়াজ গণ করে মাইফল তো তারপরে এখন মনে হয় না পারে আওয়াজ আমা মারে আর বাপর বন্যায় গরত দে খানা কিন্তু বাপর গহত দে। সুতরাং সাবধান, স্বামীর ইজ্জত রক্ষা করা স্ত্রীর দায়িত্ব, ঠিক কি না? জামাই এসে 3-4 গুলো লাইন মারিতে দিব, ঠিক আছে না? ঠিক আছে ঠিক আছে কোন খান জামাই মারিব কেন? সাবধান, সতর্ক। আমাদের গোটা জীবনটা রাসূল পাকের আদর্শের মধ্যে রাখার দরকার আছে কিনা? আর রাসূলুল্লাহ আছে কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার মাদা যে রঙে রঙিন হলেন আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে ইনশাআল্লাহ বলেন। আমার নবী বলেন, ওগো আমার মহিলা সাহাবীরা, রোজা অবস্থায় দুজন বসে গল্প গুজবের মধ্যে উমকের সমালোচনা করেছো, উমকের গীবত করেছো, পরনিন্দা করেছো। এই কারণে আমার নবী হাদিসে পাকের মধ্যে এলান করে দিয়েছেন, পৃথিবীর জমিনের মানুষ যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিয়েছেন, যারা গীবত করে সমালোচনা করে তারা মরা ভাইয়ের গোশত খায়। আমার নবী বলেন, তোমরা রোজা রেখে গীবত করেছো, আল্লাহ চাক্ষুষ প্রমাণ দিয়েছে আমি নবীর মাধ্যমে তোমাদের পেটের ভিতর থেকে মরা ভাইয়ের গোশত বের হচ্ছে। উচ্চ সুরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমার রহমান বাড়ির মানুষ, লতিফপুরের মানুষ, আকবর সাতারার মানুষ একটু প্রাণ ভরে বলুন, আমরা গীবত জীবনেও করব। যারা আমাদের গীবত করে তারা মরা ভাইয়ের গোশত খায়। আমি কাউকে গালিগালাজ দেই না বাবা, কারণ আওলাদ রাসূল সাইন্সাই সিরপুরের হুকুম হচ্ছে বাতিল সে দূরে রহো, এতটুকু বলছে। বাতিলে গালি দাও, বাতিলে মারো, এগুলো কিছু বলে নাই। ওদের থেকে আমি দূরে থাকি, জাস্ট এইটুকুন। তবে তাদেরকে আপনার মেসেজটা পৌঁছাই দিতে হবে, ঠিক কি না? আওলাদ রাসূল যখন জ্যেষ্ঠ জুলুস ঈদ মিলাদুন নবী শুরু করছে, পাথরের আঘাত পেয়েছে, চাইলে গুটিয়ে চলে যেতে পারতেন, কিন্তু না। যারাই আমাকে আঘাত করেছে তাদের জবান থেকে ইয়া রাসূলুল্লাহর স্লোগান বের হবে, ঠিক কি না? বের হচ্ছে কিনা, হবে কিনা? আর জোরে বলেন মারহাবা। এজন্য হুজুর কিবলা তৈয়ব শাহর বড় অবদান, মুর্শিদি কিবলা তৈয়ব শাহর আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান, আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান। শুরু বলি মারহাবা। কেন দিতে ভাই যে উগায় শেষ করে না? আচ্ছা, তাহলে আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পেছনে গীবত করে এদের উপর ধ্বংস। আমি কোরআন থেকে, হাদিস থেকে, নবী কায়নাতের জীবনের ঘটনা থেকে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমরা জীবনে আর যাই করি গীবত করব না ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর আয়াত সবাই খেয়াল, আল্লাহ বলছেন আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। আমার ভাই বাবারা, আল্লাহ বলেন
যেই ধন সম্পদ তারা জমা করেছে এবং গুনেছে, তারা ভাবছে এই সম্পদগুলো তাদেরকে অমর রাখবে, তাদেরকে বাঁচিয়ে রাখবে, কিন্তু তারা জানে না অবশ্যই এদেরকে উতামা, সর্বনাশা, দুর্ঘটনা, সর্বনাশা শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে। 2, 3, 4 নাম্বার আয়াতের অনুবাদ। এখন আমরা চলে যাব ধন সম্পদের বিষয়ে। আমার ভাই বাবারা, আমি প্রায় মাহফিলে বলি, এই রকম মাহফিলে ফ্লোরিং এর মধ্যে পয়সাওয়ালা বসে না। আর ওনারা যারা রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, সিএনজি চালায়, সাত দোয়ানা শহরে ঘরে কৃষক, শ্রমিক, লেবার, ইতারা খবর আর নবী আজ কষ্ট যত বেশি করছি আর নবী তত তাড়াতাড়ি আর হাসা। ঠিক কিনা কও? সব গরিবের পক্ষে তাই, কারণ এই আয়াতের আলোচনায় আমি আসছি। গরিব হওয়া কি বদনসিব না খুশনসিব? বলেন না, বলেন না, আরো জোরে। খুশনসিব। হাদিসে পাকের মধ্যে আছেন, সুনানে তিরমিজির মধ্যে হাদিসটা কোড হচ্ছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আরোপণ করছেন, আবওয়াবু যাহদ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবু ফুকারাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম। হাদিস নাম্বার 2351। হাদিসের ইবারত খেয়াল করেন। عن أبي سعيد رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم فقراء المهاجرين يدخلون الجنة قبل أغنيائهم ب500 سنة। আল্লাহর নবী বলেন, এক পৃথিবীর মানুষ যারা গরিব হয়তো মনটা খারাপ করার দরকার নাই। গরিব হয়েছে তোমার তকদির খুলেছে, তার কারণ হলো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, গরিব উম্মত গুলা কিয়ামতের ময়দানে ধনী উম্মতের চাইতে 500 বছর আগে জান্নাতে ঢুকে যাবে। কয়শো বছর? হায়াত তো পাবেন না 500 বছর, ঠিক কি না? গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, এজন্য গরিব হওয়া লজ্জার বিষয় না। গরিব হতে পারাটা এটা অত্যন্ত আত্মতৃপ্তির বিষয়। তার কারণ হলো কিয়ামতের ময়দানে কায়েম হবে যারা কোটিপতি, কোটি টাকার হিসাব দিতে 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 জীবনটা চলে যাবে। মাহশার ময়দানে, মাহশারের মধ্যে পাগল পাড়া হয়ে যাবে। যারা রিকশাওয়ালা 500 টাকা দিন মজুরে বেতন চাকরি করে, যারা 1000 টাকা বেতনের দিন মজুরের চাকরি করে, তাড়াতাড়ি কম হিসাবের ভিতরে জান্নাতের মধ্যে চলে যাবে। রহমান বাড়ির মানুষ, লতিফপুরের মানুষ, আকবর সাতারার মানুষ, গৌসিয়া কমিটির ভাইয়েরা, এলাকাবাসী, একটু প্রাণ ভরে বলুন না, আমার নবী গরিবের পক্ষে না বিপক্ষে? আর জোরে গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আপনি গরিব হয়েছেন কিন্তু আপনার কলিজার মধ্যে যতগুলো প্রেম জমা আছে সবগুলো মদিনার নবীর জন্য কোরবানি দিয়েছেন, ঠিক কি না? আমি মানুষ হতে পারে অতি নগণ্য, আমি মানুষ হতে পারে অতি নগণ্য, আমার মালিক মওলা জগতে বরণ্য, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমি প্রেমিক হতে পারে জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারে জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। সুবহানাল্লাহ বলেন। খেয়াল রাখবেন, জবান ওয়াদা এটা অনেক বড় ব্যাপার, ওয়াদা এটা অনেক বড় ব্যাপার। আমার অনেকে বলে, হুজুর আপনি মাগরিবের পর, আমি কি আসরের পর? কোনো অসুবিধা নেই, কারণ আমি তো মানুষকে খুশি করার জন্য আসি না। রাসূল পাকের মাহফিলে কোটি ফেরেশতা আগমন করে। আমি যে বলতে পারছি আমি কে, কি আমার পরিচয়, কি আমার আইডেন্টিটি, এত অহংকার কিসে? আমাদের ছেলেদের গায়ের সাথে এখন লাগা যায় না, ভূমিকম্পে তাড়া মারে। আমরা তখন দেখতাম জামিয়াতে আমরা একই ক্লাসে, সিনিয়র জুনিয়র বয়সে বড় হলে আমরা তাদেরকে হুজুর বলতাম, পায়ে ধরে সালাম করতাম, ক্লাসমেট।
আর এখন ফোলা পরে মেট্রিকে কামিল পাশের ওই বরাবর ওটা কেন আছে সালাম টালাম দিয়ে কুরবানি গিয়ে আদব অনেক বড় জবান ঠিক রাখবে, জবান বড় জিনিস। একটা মাহফিল বললে হয় না, ভিক্ষুকের মতন ঘরে 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 গিয়েছে, কমিটির ভাইয়েরা ফকিরের মতন ঘরে ঘরে গিয়েছে। কথা বলেন না কেন? কত জন কত কথা বলেছে। সুতরাং এই মাহফিলকে সৌন্দর্য করা আমরা যারা আলেম বলে আর কি তাদের দায়িত্ব, ঠিক কি না? আল্লাহ পাক কবুল করুন। নবীর মনোযোগ আমার শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, ওই মানুষ ছোট বাচ্চাটাকে বলে, ছোট সন্তানকে বলে, বাবারে আমি কবরের মধ্যে কেমনে একা থাকবো? আমার ভাইয়েরা কবর এমন একটা কবর, যেই কবরে বাবা ফলে ডাকলো না বলেন আনু ও আব্বা একলা সাইন আনু কথা ক কি না আর ডিস্টার্ব দনের সমস্যা কি ওনারা আনু তো শোনাবা আল্লাহ দোয়া কিছু বল অনাবে নাতিরও নো আনো গুরু গুরু ফসাউন যারা ফাটাই তারা মাওন আল্লাহ দোয়া করি তোরা ফলর ফাটাইউ বহুত কে সম্বল গাদ দিয়ে এখন বয়া রাখি অবু নজাটা বোঝা করাইবো আয় গুরু ফলর ওয়াজ করি আতা ডর মানুষের দরকার নাই। উন আগামীর ইমাম শেরে বাংলা, উন আগামীর কানুসা, এগুলা আগামীর ভবিষ্যৎ, সুন্নিয়তের ঝান্ডা এদের হাতেই থাকবে। এজন্য আজকে থেকে সবাক নেন, ওয়াদা করে আগামী থেকে যত মাহফিলে যাবেন নিজের ছোট ছেলেটারে নিজের নাতিটারে হাতে করে নিয়ে যাবেন, তাকদীর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকার কবর আমি কেমনে থাকবো? লতিফপুরের মানুষ কবরে যেমন একটা ব্যাপার, একটা ছিদ্র রাখেন রাখেন মানুষ বলে নাতি যারা আছে, ও নাতি তোমার নানার কবরটাকে ভালো করে পাড়া দাও। আপনাদের চট্টগ্রামের ভাষায় উড়ি উড়ি বালাগড়ি উড়ি উড়ি খবর দেয়, ঠিক কিনা? আরো জোরে উড়ি উড়ি হইতে মন ফুরি গি উড়ি উড়ি খবর দিব আমার জোরে মারদির ভাই বেরাদর বন্ধু বান্ধব বেয়াগুন মিলিয়ে রে উড়ি উড়ি খবর দিব। যারা তোরে জাদু ডাকি ননাই ডাকি বুকত রাইব খন্তা খুদা লই তারা করিব খবর। আর কইব তাড়াতাড়ি ঘর নইলে বাজ দাইব খুশিয়ে রে উড়ি উড়ি খবর দিব তোমার। আমার ভাইয়েরা বন্ধুরা, একটিবার চিন্তা করেন এই করোনার ভিতরে আপনার কত বন্ধু চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার মা চলে গেছে। আমার আল্লাহ দয়া করে আপনাকে এখনো জমিনের মধ্যে বাঁচিয়ে রেখেছে। ও যুবক বন্ধু, মাঝে মাঝে একটু মেডিকেলের বারান্দার মধ্যে যাবেন, মেডিকেলের বারান্দার মধ্যে গিয়ে দেখবেন কত মানুষ কষ্টের মধ্যে, আইসিইউর মধ্যে, সিসিইউর মধ্যে, এসডিইউর মধ্যে, মেডিকেলের বারান্দার মধ্যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কাতরাচ্ছে। আমার আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবেন? আমার আল্লাহ আপনাকে কত সুন্দর সুস্থ রেখেছে। এক যুবক বন্ধু, আপনার উপরে সমাজের অনেক দায়িত্ব। আমার আল্লাহ আপনাকে এই জমিনের মধ্যে খলিফা করে পাঠিয়েছে। আল্লাহর কোরআন বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আপনাকে খলিফা করে পাঠিয়েছেন, প্রতিনিধি করে পাঠিয়েছেন, আপনাকে রিপ্রেজেন্টেটিভ অফ গড করে পাঠিয়েছেন। আপনার উপরে সমাজের দায়িত্ব। সমাজের রাস্তাটা যদি ভাঙা থাকে, যুবকের দায়িত্ব সবাই মিলে রাস্তাটাকে ঠিক করে দেওয়া। সমাজের উপর আপনার দায়িত্ব, কোন গরিব মেয়ের যদি বিয়ে না হয় আপনার দায়িত্ব গড়ে গড়ে ভিক্ষা করে ওই মহিলার বিয়ের ব্যবস্থা করা। কোন মানুষ যদি অসুস্থ থাকে গড়ে গড়ে পয়সা তুলে আপনার প্রয়োজন, আপনার জিম্মাদারি দায়িত্ব হলো আপনি ওই মহিলা ওই মানুষের চিকিৎসার জন্য সহযোগিতা করা। এই করোনাকালীন সময়ের মধ্যে গৌসিয়া কমিটি বাংলাদেশ যে অবদান রেখেছে, এটা থেকে আমাদের শিক্ষণীয় আছে। আমরা শুধু নিজের পরিবার পরিজন 5 জন 10 জন নিয়ে ব্যস্ত থাকলে হবে না। আমাকে বানানো হয়েছে 5 কোটির জন্য। কথা বলেন ঠিক কিনা?
শুধু আমরা 5 জন নিয়ে ব্যস্ত না, আমাদের 5 কোটি নিয়ে চিন্তা করতে হবে। বলতে যাচ্ছিলাম কবরটা আমার কবর, একটা ছিদ্র রাখে না, অন্ধকার, গুদগুদে অন্ধকার। আমার নবী হাদিসের মধ্যে বলে হাত মইয়ত নিজের হাতটা দেখতে পারবে না, ওই অন্ধকার কবরে কেমনে থাকবেন একটিবার চিন্তা করেন। যাওয়ার আগে যদি জমিন থেকে মদিনার নবীর বাজেট করে যেতে পারেন, তাহলে কবরটা আপনার জন্য নিরাপদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মে কবর আন্ধিরি মে ঘবরাউঙ্গা জব তন্হা, ইমদাদ মেরি করনে আ জানা রসূল अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरे तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए आका दीदार सबसे गुम्बी दीवाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार। जोरे बोली मरहबा। লতিফপুরের মানুষ, রহমান বাড়ির মানুষ, অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে আমাদের নবী আমাদের কবরে আসুক, এটা আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি না? আল্লাহু আকবার। আরে রিসালাত, আরে কৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। তো দয়াল নবীকে কাছে রাখার জন্য আপনিও জমিনে দয়াল নবীর আদর্শের কাছে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে কষ্ট দেওয়া যাবে? ভাইয়ে ভাইয়ে ঝামেলা? কথা বলেন না কেন? কোনো কিছু করা যাবে? সমাজের মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে? সমালোচনা, গীবত আল্লাহ পাক কবুল করুন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমি অনেক দূরে চলে গেলাম। মানুষটা মরে, বাবা আমার মনে পড়ে, তুমি যদি আমার কবরের পাশে একটা গর্ত করে যদি তুমি একটু 2-4টা মিনিট থাকো, তাহলে আমার মধ্যে একটা বল থাকবে। সুবহানাল্লাহ। কবরের পাশে কি করবে? গাতা গরিব হওয়া না, গর্ত 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 করে তুমি কিছুক্ষণ সময় আমার পাশে থাকো, কারণ মুনকার নাকিরের সওয়াল জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমির বলেন আর প্রেসিডেন্ট বলেন আর রিকশাওয়ালা বলেন, প্রত্যেককে ওই সওয়ালের অংশগ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। কিন্তু যে গৌসে বাগের ফাতিহা আজদাহ করছেন, এটার মামলা আরেকটা। সুবহানাল্লাহ। আমি কি ওদিকে যাব না? আমি ওদিকে যাব না, ওটা আমার আলোচনার বিষয় না, আপনাদের বিরক্ত আসবে। হ্যাঁ শুনবেন, ওটা শুনবেন। একটু করে বলি তাহলে ফেসাল লাগা দিই, খাওয়া কাদাই আর আলোচনা তো সূরা হুমাজা। আচ্ছা যাক, সূরা হুমাজার ভিতরে কবরের বিষয়, যেহেতু কবরের আযাবের বিষয় আসছে, প্রথমে মানে কঠিন আযাব। গৌসে পাক আব্দুল কাদের জিলানী, উনি ওনাকে একজন বুজুর্গ স্বপ্নে দেখেছেন। বলে হুজুর, ও গৌসে পাক, গৌসে পাককে চিনেন? ওনার নাম কি? আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের মূল নাম। আমাদের দেশে কত আব্দুল কাদের আছে, এখনো বাড়ির কোনাতে গাঁজা খায়। কথা বল ঠিক কি? আমাদের দেশের আব্দুল কাদের, হাতে পানির বোতল। কিরে আব্দুল কাদের, তোর নাম কত সুন্দর, তুই কাদেরের গোলাম, তুই এখানে মরস, কত খাইছ খারাপ। ঠিক কি না? আরে এই আব্দুল কাদের আপনি কোথায়? বাগদাদে। এরা কোথায়? চট্টগ্রাম আকবরশাহ থানা লতিফপুর রহমান বাড়িতে। এরা আপনার কেন প্রশংসা করছে? বলে আমি আল্লাহর প্রশংসা করছি, আর আমার আল্লাহ এদের মাধ্যমে আমি আব্দুল কাদের প্রশংসা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআন বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি আল্লাহর জিকির করলে আমার আল্লাহ আপনার জিকির করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কি অসুবিধা হচ্ছে? গৌসে পাক আব্দুল কাদের জিলানী আমার ভাইজান বলছেন হক আদায় হবে, এজন্য বলছি। হুজুর জিজ্ঞেস করে হুজুর আপনি তো কবরে গিয়েছেন? বলে হ্যাঁ। বলে কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকিরের সওয়াল জবাব আপনাকে কিভাবে করেছে? আপনি কি তাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছেন? আমার আব্দুল কাদের জিলানী বলে তোমার প্রশ্নটা ফেরত নাও, তুমি বরঞ্চ বলো ওই মুনকার নাকির আমার প্রশ্নের জবাব দিতে পেরেছে কিনা। আচ্ছা এগুলা কি আমাদের ভাইয়েরা বুঝবে কথা? এগুলা কি এরা বুঝবে? বুঝবে না। এরা বলবে এগুলো কাফের, এগুলা মুশরিক। ভাইজান আপনি সবকিছু জানেন এমনটা কিন্তু না, আমারও ভুল হতে পারে, আপনি আমাকে সংশোধন করে দিবেন, তবে মন্তব্য করবেন না ভাইজান। এই মন্তব্যের মাধ্যমে ঈমান হারা হয়ে যেতে পারে। রাসূল পাকের বুখারীতে হাদিস এসেছে কিয়ামতের আগে আমার উম্মত ফজর বেলা ঈমান নিয়ে যাবে, যোহরের আগে ঈমান হারিয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার সাথে আশিক রাসূল ভাই বাবারা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে আমাকে মুনকার নাকির আমার কবরের মধ্যে আসলো, আসার পরে ডাক দিচ্ছে এই বান্দা ওঠো। আমি উঠলাম, ওঠার পরে বলে মান রাব্বুকা, তোমার প্রভু কে? সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলবেন না? গৌসে পাক আব্দুল কাদের জিলানী মুনকার নাকির এরা কয়জন? কথা বলেন না আরো জোরে। দুইজন। কেউ দেখছেন? দেখছেন? হ্যাঁ দেখলে না কিছু গুস টুস খাওয়ানোর সুযোগ থাকতো? হ্যাঁ মন করে না কি কোনো গুস চলবে? কথা বলেন না। মন করে না কি আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী খাপ করে ধরে তোর নাম কি? মন করে কথা আমার প্রশ্ন করার সাহস তোর দিছে কে? এটা তো আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। কত দায়িত্ব দিছে এটাকে? আল্লাহ। কত আল্লাহ রাজাই বল। কয়টা হুজুর লম্বা করেন, আমি হক আদায়ের কথা বলছি তো সেজন্য শেষ করছি। বলো হুজুর আমাদেরকে ক্ষমা করুন, আমরা তো চিনি না আপনারা কে, আপনি কি আসো বিষয়? আমরা তো আল্লাহর কাছে বলেন না দুজন যাইতে পারবি না, একজন জিম্মা আর একজন যা। সুবহানাল্লাহ। এটার নাম গৌসে পাক, যে গৌসে পাকের নাম শুনলে আগুন পানি হয়ে যায়। আরো জোরে বলেন না। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। মাদ্রাসা ছাত্র তাইলে আসছে নিচে হলে বইল, নিচে বসল এবার মাদ্রাসা ছাত্র ভালো কোনা দি চশমা নিচে থাকা না তাহলে খরচ হয়েছে আল্লাহ পাক কবুল করো। আমিন। আরো সুরো আমিন। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের, তোমারি নামের গুণে আগুন হইয়া যায়। জন্ম তোমার জিলানিতে, তরিকা হয় কাদেরি। 18 পরের আবেজ হলেন মায়ের গর্ভে থাকি। জন্ম তোমার জিলানিতে, তরিকা হয় কাদেরি। 18 পরের আবেজ হলেন মায়ের গর্ভে থাকি। মায় জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর, জানে আল্লাহু গনি। তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর। সুবহানাল্লাহ বলেন না। আমরা ওই গৌসে পাককে মানি কিনা? ওই গৌসে পাক আমাদেরকে দেখে কিনা? এই তো ফেসাল লাগি গৌসে পাক কেন দেখি খোদা না? আল্লাহর কোরআন বলছে 11 পারা, আল্লাহ কোরআন বড় সুন্দর করে বলছে ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আবার
সাবল বুলুল আর গয়া না বুঝলো আল্লাহ বলেন তোমাদের কাজ আমি আল্লাহ দেখি আমার নবী দেখে এবং মুমিন বান্দা তথা আল্লাহর ওয়ালিরা দেখে এজন্য গৌসে কমিটি বাংলাদেশ গৌসে বাগ আমাদের কাজ দেখে এই বিশ্বাস কোরআন থেকে কথা বলেন ঠিক কি না অনেক দূরে চলে গেলাম আমি এই আলোচনাটা এনেছি আমাদের আপনাদের পরবর্তী বক্তা দেরি হওয়ার কারণে কারণ আমি আমার আলোচনার লাইনের বাইরে যাই না আসুন বলা বাবা আমার পাশে একটা গর্ত করে থাকবো না থাকবো অসুবিধে বাবা মারা গেলেন যাওয়ার পরে সব ভাই বসলেন ভাই বসার পরে ছোট ভাই প্রস্তাব দিল আব্বা জান আমাকে বলেছেন আমি যেন আব্বার পাশে একটা কবর খুঁড়ে কিছুক্ষণ থাকি গর্ত করে কিছুক্ষণ থাকি বাকি ভাইয়েরা বলি তোর খাম তোর কই আর না হয় আর টিয়া দে ঠিক কি রে বিল্ডিং করে বাগ দে এক হাত জায়গাও সারাসারি নাই কথা বলেন ঠিক না ঠিক গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা মানুষকে ছাড় দিবেন মানুষের দোষ গোপন করবেন মানুষকে ভালোবাসা দিবেন যেই ব্যক্তি আমি গীবতের আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে পড়াই আমার রাসূল পাক বড় সুন্দর করে এলান করে দিয়েছেন ভাইজান আমাদের মাহফিলের ভুল হতে পারে আমাদের মাহফিল অসঙ্গতি থাকতে পারে অসামঞ্জস্যতা থাকতে পারে বিপরীত কিছু থাকতে পারে এটা আপনার চোখে যখন পড়েছে আপনারা দায়িত্ব রুবেল ফওয়ারনো দেখি কে কড়ে গিয়ে গাইবে এই রুবেল সহ আওয়াজ আই কে ঘোষণা হই আর ইবে যোগাযোগ যদি নাম কই দিই আবার ব্যাকে ঘোষণা হই রুবেল সহ আর যারা যারা গোসে কমিটির ভাইরা আছে তাদেরকে আপনি ভাই আপনাদের কাজটা মনে হয় এভাবে হয় না এভাবে হলে ভালো হবে এটা হচ্ছে সুন্নাত আপনার জন্য কিয়ামতে পুরস্কার আছে আসুন হাদিস শরীফ পড়ি কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতারা মুসলিমান ফিদ দুনিয়া সাতারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ সুবহানাল্লাহ বলবেন আমার নবী বলেন অনেক বর্ণনা এসেছে আমার নবী বলেন কোন মুসলমান যদি অন্য মুসলমানের দোষ ভুল ত্রুটি জমিনের মধ্যে গোপন করে আমার আল্লাহ ওই বান্দার দোষ ত্রুটি জমিনও গোপন করবে আখিরাতের জমিনও গোপন করবে এইজন্য মানুষদেরকে ছাড় দিবেন কি দিবেন আরো জোরে বলেন কি দিবেন ছাড় দিবেন কিয়ামতের ময়দানে ছাড় দেওয়া মানুষ জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরে নওয়াজ দি জান্নাত হই থাকে হুজুর সারা পাইবে নওয়াজ দি জান্নাত আমি শুধু এই নামাজ দি জান্নাত এটা নিয়ে কথা বলে দেড় ঘন্টা খেয়াল রাখবেন নামাজ দিয়ে জান্নাত নয় ঈমান দিয়ে জান্নাত ঠিক কি না কি দিয়ে আরো জোরে ঈমান নামাজ দিয়ে জান্নাত না নামাজ আপনাকে পড়তে হবে এটা আপনার ডিউটি কিন্তু এটার উপরে ভর করা যাবে না ভর করতে হবে মাহবুবের উপরে আল্লাহর উপরে আল্লাহর যদি দয়া হয় তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে কথা বলেন ঠিক কি না নামাজের উপর নির্ভর করতে পারবেন না আপনাকে ঈমানের উপর নির্ভর করতে হবে আমি আলোচনা ওদিকে যাচ্ছি বলতে চাচ্ছিলাম আমার ভাই বাবারা গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে একটু করে নক দিলাম হক আদায়ের জন্য ওটা আমার আলোচনার বিষয় না ওই মানুষ সন্তান গর্ত করলো গর্ত করার পরে বিবি ডাক দে স্বামী কোথায় যান বলে কবরে বলে ভুলেও যায় না আর জীবনে আসবেন না এটা যেমন যে কেউ যদি যায় আর জীবনে ফেরত আসবে না ঠিক কি কথা বলেন স্বামী যাবেন না বলে তাহলে কি করবে স্বামী এক স্ত্রী পরামর্শ দেয় প্রাণের স্বামী আপনার বাবা বলেছে ভয় পাবে এজন্য আপনাকে সেখানে থাকার জন্য বলেছে মন করুন কি সওয়াল জবাবের জন্য স্বামী গো গরিব একটা মানুষ ভাড়া করে নিয়ে আসেন এড়ো গরিব আসে না যাই গরিব কিয়ামতের ময়দানে দেখিবে গরিবের খেলা কার আল্লাহু আকবার
গরিব একটা মানুষ ভাড়া করে নিয়ে আসেন, আপনার পরিবর্তে তাকে গর্তের মধ্যে ঢুকান, বলে হ্যাঁ এটা কিন্তু একটা শিক্ষণীয় ঘটনা, এটা কোনো কোরআন হাদিসের রেফারেন্স করতে হয় বেশি পয়সা তো আছে তো ওরা ইতার কথা আর বলি হলো তো পয়সা এদিন নদী দিতে বোধকে তো এনে লাইট সাইবে আসল না যা আমার ওই হত্যার একটা মাহফিল করতে হতে কষ্ট কেন নবীর চেহারা তো শরম মনে হয় তুই ফুসেলে বলে মাহফিল করবে। যেই সকল আলেমরা পয়সার জন্য মাহফিল আসবে এরা রাসূলুল্লাহর দিদার পাবে না, এরা শুধু পয়সা পাবে, এফটিমিও নিবে, ফ্ল্যাট নিবে, জায়গা নিবে, বিল্ডিং করবে, মুখে সুনো পাউডার মাখবে, সুন্দর সুন্দর কাপড় পরবে। এগুলোর যদি পয়সা দেওয়া বন্ধ করে দেয় আর মুজাহিদে মিল্লাত খুঁজে পাওয়া যাবে না। পৌষে কমিটি নেতৃবৃন্দ আছেন, সায়েন্স সিরিকুটের কোন ঠাকাটা পড়ছে, পাকিস্তান থেকে এত দূর হয়ে ঘুরে এই জমিনে এসে ইসলাম সুন্নিয়তের খেদমত করা। অনেকে বলে পয়সা দিয়েছে, অনেক খবর দিয়েছে, হয়েছে কি হয়েছে দিয়েছে, ইতর পয়সার অভাব হচ্ছে না। তো বিষয় হচ্ছে ইনারা কবেন দেন, ইনারা করার বড় কথা কই দেখা কইতে যেই সকল আলেমরা কন্ট্রাক্ট করে অ্যাডভান্স নেয় বিয়া হল একখান বার কেন নগদ দিতে মাহফিল আইবার আগে যদি বলি যে এটিএম এর ফেরত দিবে কেন করি ঠিক খবর বারে হবে বোন বারে হবে তোরা উনি দিকে লটকা রাইবনি এই এড়ে রহমান বারের মানুষ তোরা চাইছে জান্নাত যাবে ঠিক ওই দিন নবী হুজুর আপনি আমার সিলেট থেকে এক মাহফিলে ফোন দিয়েছে কহ হুজুর আপনাকে কিছু অ্যাডভান্স পাঠাই, হ্যাঁ না যদি মরে যেতে এখন ফোন নিব এটা সব জবাব বন্ধ হয়ে গেল। তোমার তো খাচ্ছ খারাপ যদি কেউ হুজুর হুজুর আপনি খালি আসেন খালি দূর এবার যাতে ফোন দিবে হাতে খালি বড় ওজন নয় তো এই বাইরের বক্তা নয় বিকাশে না বিকাশে ফাটাই দেবো যাক আমরা গোসাই দিলে কোন করো আয় শুধু একটা কথা কইম দে কোনটা কি বক্তার ওয়াজ শোনা বন্ধ করে দাও দেবে সিএনজি ড্রাইভার বাড়ি যাবে কি হ ঠিক কি না সিএনজি ড্রাইভার হদ অনর না দিব না আর কি দিবে বালা জানি ওদিন রোজার এক মাহ এটা রেকর্ড হলো এক সমস্যা এক মাহ বিরোধ গিয়ে আর গাড়ি বেড়ে গিয়ে 2000 আর টিয়া দিতে 1500 এই সিজনে হতা একই এলাকাত ফরমাজত গিয়ে দিয়ে আসতো আজান আচ্ছা বা এনা এনা ভিডিওর মধ্যে ফসা গুরু গুরু বল লাদা লাদা ফা তোরার দাম তুই লাদা লাদা গুরু ফা খালি বেনে বাজ লাকটিবিলো দুধ বাইনো ফোন কি ফুজন আর হইতে পারে না তো বল কথা কথা বর্তমান জামানার মধ্যে বলে কন্টাক্ট করা ফরজ। আচ্ছা ফরজ বললে কোরআনের আয়াত লাগিবে না হুজুর এটা আর হুজুর তারা আছে আর কে বলে কইন বাজ কোরআন আয়াত লাগবে কত কোন আয়াত দিয়ে ফরজের কথা করে দিও হয়তো বহুত জায়গা দাসাই দিয়েছে বহুত জায়গাতে বেশ দিয়ে দিন তো না ঠিক কিনা বলেন না। আমি বারবার বলতে চাচ্ছি মাহফিলটাকে সহজ করে দেন। একটা রিকশাওয়ালা সিএনজি ওয়ালা প্রতি বছর তার মা বাবার ইসলাম সওয়াবের জন্য মাহফিল করবে, সুন্নি মাহফিল বেড়ে যাবে, ঘরে ঘরে ইয়া নবী সালামু আলাইকা যাবে। আজি এই রিকশাওয়ালা যদি মাহফিল কথা হুজুরের আদির কথা বলি ইতাতে মেডিকেল ভর্তি ব্যবস্থা হয় আল্লাহ পাক কবুল করুক। এক কথাই কইতাম না কিল্লে বাইরে গিয়েছে ফোনো তাই ওই মানুষ বনে গেলেন, যাওয়ার পর একটা কাঠুরেকে জিজ্ঞেস করলেন এ কাঠুরে তোমার প্রতিদিন কয় টাকার কাঠ কাটো? কয় 400 টাকার কাঠ। কয় টাকা? 400 টাকার কাঠ। বলে তোমাকে আমি আজকের দিনে 40,000 টাকা দেব, শুধু আমাকে আধা ঘন্টা সময় দিবে। কাঠুরে বলে ভেরি গুড প্রস্তাব, আমি যদি আধা ঘন্টায় 40,000 পাই এটা চাইতে বড় প্রপোজাল আর কি হতে পারে? ভাইজান কি করতে হবে? বলে আমার আব্বার কবরের সাথে একটা গর্ত করা হয়েছে, সেখানে তুমি কিছুক্ষণ আধা ঘন্টা সময় থাকবে, বের হওয়ার সাথে সাথে তোমাকে পেমেন্ট দিয়ে দেব। বলে কোনো অসুবিধা নাই। আমার ভাইয়েরা আমি বারবার বলছি এই ঘটনার কোনো রেফারেন্স খুঁজবেন না, আমি বোঝার জন্য বলছি, শিক্ষণীয় একটি ঘটনা। আমার ভাইয়েরা এরপরে তাকে ওই গর্তের মধ্যে ঢুকানো হলো, সাবা দেওয়া হলো। আমার ভাইয়েরা মুনকার নাকির প্রশ্ন যখন শুরু করেছে, বলে কিরে আমরা বলার আগে তুই জিন্দা কেমনে? আমি তো মরা না, তো এখানে ঢুকলি কেমনে?
বোঝার জন্য বলছি। বলে তুই প্রতিদিন কয় টাকা কামান? বলে 400 টাকা। বলে 400 টাকা দিয়ে কি করস? বলে বউর জন্য কাপড় নেই, চাউল নেই, ডাল নেই, ঘরের মধ্যে মাছ তরকারি নেই। বলে বাকি টাকা কি করস? বলে এটা করি। বলে আর টাকা কি? বলে এটা করি। বলে আর টাকা কি? বলে এটা করি। হিসাব দিতে 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 ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ব্যাকুল পরিস্থিতি কবর থেকে বের হয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিল 400 টাকার হিসাব দিতে আমার এত হিমশিম খেতে হয়। না জানি আমার কাছে লাখ টাকা থাকলে আমি কোন মুসিবতের মধ্যে পড়ে। আল্লাহ আমার বেশি পয়সার দরকার নাই, কোন রকম পেট ভরেন ডাল ভাত খেয়ে জীবনটা কাটিয়ে দিতে পারলে আমার জন্য বড় প্রয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটা বোঝার জন্য বলছি। পয়সা যত বেশি হিসাব তত। কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে আবার নবী সিজদার মধ্যে পড়বেন। সিজদার মধ্যে পড়ার পরে বুখারীর ইবারত আমার আল্লাহ বলবে ইরফা রাসাকা। যেহেতু আমার সময় এসেছে একটু কিয়ামতের মাহফিল নিয়ে কথা বলি। আমার ভাই বাবারা, আমার নবী সিজদার মধ্যে পড়বেন। আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। বন্ধু হাবিবুল্লাহ, আপনার সর মোবারক চোখুন তোলেন। আজকে আপনার চোখের মধ্যে বাড়ি বানায় না, আমি গোটা বিশ্ববাসীকে দেখানোর জন্য আপনি নবীর পজিশন কত বড় এটা দেখানোর জন্য আমি কিয়ামত কায়েম করেছি। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার নবীর ক্ষমতা আছে, কথা কয় না, আরেকটু জোরে বলেন। মাকামে মাহমুদের মুকুটের নিচে আমার নবী থাকবে। সব নবী বেচাইর হয়ে যাবে, আমার নবী সবাইকে সুপারিশ করবে। ঠিক কি? অনেকে মনে মনে প্রশ্ন করছেন, হুজুর আমরা কি সেদিন নবীর সুপারিশ পাবো? যদি নবীকে প্রাণ ভরে ভালোবাসতে পারেন, আবার নবী এখান থেকে আজকে আপনার নাম রেকর্ড করে ফেলবে। বলো হুজুর আমি তো ঠিক মতো নামাজ পড়তে পারি না, আল্লাহর নবীর হুকুম আহকাম গুলো মানতে পারি না, আমি বড় গুনাহগার। আমার নবীর হাদিস কি জানেন? বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলেন, আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে যেগুলা কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ করনেওয়ালা উম্মত গুলার জন্য আমি নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করব। এজন্য রহমান বাড়ির মানুষ একটু প্রাণ ভরে বলুন, আমরা কি পয়সার দিকে সময় নষ্ট করব না নবীর প্রেমের দিকে? আর জোরে, যে নবী আমাদের কষ্ট সহ্য করতে পারে না, যে নবী আমাদেরকে প্রাণাধিক ভালোবাসে, ওই নবীর প্রেমে সময় নষ্ট করার দরকার আছে না নাই? তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে, ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি। আমরা নবীকে মন দিতে চাই কিনা? দুই হাত তুলে বলেন চাই কিনা? আল্লাহ পাক কবুল করুন। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ। জোরে বলি মারহাবা। আরেকটু জোরে। আমার আলোচনার বিষয়গুলো ছিল একরকম, হয়ে যাচ্ছে আরেক রকম। তো আপনারা কেউ আমার গালি দিবেন, যেহেতু আমি এখন সারি দিলে মাহফিল নষ্ট হয়ে যাবে। আমারও তো ব্যস্ততা নাই, করে যে গুঞ্জন দেন আর কোনো সমস্যা, আমরা এগুলো সহ্য করতে পারি। আল্লাহ পাক কবুল করুন। কারণ ছোটর জায়গা যেখানে সেখানে থাকে, ঠিক কি? আমি মাঝে মাঝে আমি যে গাড়িতে বাড়া গাড়ি ডিমিশেড বাঙ্গাসুরা মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যায়। তো আর একজন এই হদজুর কেন বালা করে বিষ্ণু যদি তলা টলা চুরি করি যায়, তলা ভাঙি
আমার কাছে বড় মজা। আমি তারে বলি, আমার ওই পাইলট যে আমরা নিয়ে বলো, ভাই দেখো আমরা কত সুন্দর করে চায়ের দোকানে বসে নীরবে চা খাচ্ছি, কেউ আমাদেরকে চিনছে না, কোনো বেজার নাই, কোনো ক্রাউড নেই, রিল্যাক্স, কোনো সমস্যা নাই। বেশি বাইরে রয়ে গেলে এই ইন্দি ছবি তুলো এন করো তেন করো, খতম বাদে ভাত্তর মারো, খনফা দেখাই দূর করি। নীরব জীবন, নীরব প্রেম, নীরব সাফাআত। কথা বলেন ঠিক কিনা? মারমা হওয়ার রাসূল একটা অবস্থা, औलाद रसूल साइंस रिपोर्ट আসে এর সালোয়ার গফিদে, কাবলি গফিদে, টুফি গদেশ আর কিছু নেই। হ্যাঁ, ইনকি গরিব মেজুর বনা ইন औलाद रसूल। কথা বলেন না কেন? ঠিক কি না? এগুলা কি? আর জোরে তেরি নসলে পাক মে হর বাচ্চা বাচ্চা নূর কা तू है आईन नूर तेरा, तू है आईन नूर तेरा, सब घराना नूर का। सुभान अल्लाह बोलें। आरात तो कत কিছু লাগে। সামনে নদী 13 বন, কিছু দি 28 খান মোটরসাইকেল ইতরে ফল আর ডিসিপ্লিন তো লাগাই দি আদাটা জাগানো সিরিত দে না, কিল্লা কষ্ট করো নয় নয়, মোহাম্মদ ন সময় নষ্ট। আল্লাহর যদি কিয়ামতের মাঠে বুঝাল্লাই ওয়া ইলিয়াসা এ অজ্ঞ মানুষ হইবে তোর লাই কি হারলে কষ্ট করছি, তোরতে কি হারাম কর আসে রে, এদিন নিন আর লটকে গেলাম দিন। আপনি কি জানেন আমার চাইতে আপনাদের মর্যাদা অনেক বেশি? কথা বলেন না কেন? আপনাদের কাউরে একটা পয়সা দিবেন, আমার কিছু দিবে, আর না দিলে এনে বেয়ারাম কর থুকুতি দেখতে হবে। কথা বলেন। এই জন্য আপনাদের মর্যাদা আমার চাইতে বেশি, ঠিক কি না? যাক আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমি যে প্রসঙ্গ আলোচনা করছিলাম, কিয়ামতের ময়দানে ধনীর চাইতে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। কয়শো বছর আগে? আর একটু জোরে বলেন না। এজন্য কি শুধু পয়সা খুঁজবেন নাকি নবীর গোলামি খুঁজবেন? আরো জোরে গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, নবীজির গোলামি খুঁজলে আমার নবী দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন না। আল্লাহর নবী রহমতে দু আলম, নবী নূর মুজাসসামাত খান জান্নাতের মালিক, রহমতে দু আলম নবী মক্কি মদনী আরবি হাশিমির দরবারের মধ্যে মানুষ যা যখন চায় আমার নবী তা দিতে পারে, আমার নবী দেওয়ার ক্ষমতা আছে। কারণ আল্লাহর কোরআন বলছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী আপনি কোনদিন নিষেধ করবেন না। আল্লাহ নিষেধ কেন করব না? আপনার পাগলেরা আপনাকে না দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাক দিবে, নবী গো তোমার যদি একটা দিন দেখতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ তোমার কদম যদি চুম্বন দিতে পারতাম, তোমার কদমের মধ্যে যদি চুম্বন দিতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিবে, নবী গো আপনার সাহায্য চাইবে। আমার রহমান বাড়ির মানুষ নবীজির সাহায্য চাইলে, নবীজির কাছে কিছু চাইলে আমার নবী দেওয়ার ক্ষমতা আসে না নাই? আরো জোরে বলেন না। সময় যেহেতু কাটাতে হবে, আলোচনা থেকে একটু ডানে কেটে আমি আপনাদের রুহের খোরাক মেটানোর চেষ্টা করছি। হাদিস শরীফ পড়েন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। সুবহানাল্লাহ। আপনাদের অধৈর্য হচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, সবাই বলেন মারহাবা। আরে যদি কঠিন কোনো নিয়ত না থাকে যে আমরা ঠিক যে জায়গায় বসছি এখানের বাইরে আমরা কোথাও যাব না, তাহলে একটু বসে থাক। আর যদি এলে হলো শূন্য থাকে তুই একটা সামনে আইও, শুন গলি বইতা আর শূন্য গলি দুই মাত্রা সামনে সামনে আইও, একা একা সামনে আইও, একা সামনে আইও। আল্লাহুম্মা وعلى آل سيدنا
জোরে বলি মারহাবা। আমার ভাই, আমি এই প্রসঙ্গটা সেরে ইনশাআল্লাহ আমার আলোচনার মধ্যে আবার ঢুকে যাব। ততক্ষণ হয়তো আপনাদের প্রধান অতিথি মহোদয় চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না বেশি আমি 1.5 ঘন্টার বেশি ওয়াজ দেব। মূল হুজুরা যা আরো 3 ঘন্টা 4 ঘন্টা কেন ভাড়া হইল। আচ্ছা এত কথা কেন হওয়ার মনে লাইবে সা খাজা হুয়া হাদিস শরীফ বুঝে কেতে মনে আছে না? খাজা হুয়া হাদিস শরীফ পড়ে আছে। আল্লাহ কবুল করো। কাগুন হুজুর আসছে না, স্লোগান দিব না? আচ্ছা আল্লাহ ওনারা তাড়াতাড়ি কইবে তৌফিক দাও। আল্লাহ কবুল করো। কাগুন না না আই মত সারি দিও। ফলাবার ফেসবুকে না সব হাঁটে দিব হইছে। খিস দুনিয়া শুরু হলো ভাই। কি রিয়া রিয়া কার হয় মুলিয়লর বুতুল এত কেন রিয়া? আরে বাপ রে বাপ, একসাথে মাহফিল করেন বাপ, ফেসবুকে ছবি দেখি দাঁড়া আয় কাটা ফুরি গই কথা না বুঝো ছবি তুললে একসাথে ফেসবুক কাটে দি আয় আসলে কি রিয়া কার হয়? এত বড় মাহফিল মানুষ হেদায়েত নদ দেখিলে রিয়াল্লাই ওয়া রিয়া মানে তোমার মাইয়া রিয়ার নাম লজ্জ না হ। রিয়া মানে লৌকিকতা, ইবাদতের মধ্যে লৌকিকতা ঢুকানো, এটাকে বলে রিয়া। আর আমার নবী বলেছেন এই রিয়া ইবাদতকে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহর নবী ইন্তেকাল করলেন। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী অনেক দূর থেকে রওনা দিয়েছেন, নবীর কদমের মধ্যে আসবেন। রাসূল পাকের চেহারা মোবারক দেখে কলিজাকে ঠান্ডা করবেন। বলুন না, আমরা নবীজিকে দেখলে আমাদের কলিজা শীতল হবে। কথা বলেন ঠিক না বেঠি? ওই সাহাবী অনেক দূর থেকে রওনা দিয়েছেন। আস্তে আস্তে আমার নবীর ইন্তেকাল হয়েছে। আমার নবী রওজা পাকের মধ্যে ঢুকে গেছে। আমার ভাই বাবারা, রওজা পাকে ঢুকে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী এসে দেখতেছে আমার নবী জমিনের মধ্যে হায়াতে জিন্দেগীর মধ্যে বেঁচে নাই। দোয়া করি আল্লাহ যেন রিয়া মুক্ত সুন্নিয়তের খেদমত করতে পারে। আমিন। এটা আমি সব তরুণ আলোচকদেরকেই বলি, রিয়া মুক্ত। ঠিক আছে আয় সারে দিস আর কিছু না লাগবে। আমি বহুত খতন দূরি দুর্জিত, আমার আলোচনার ডিউরেশন শেষ হয়ে গেছে। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমরা রিয়া মুক্ত জীবন যাপন করব। ইসলামটাকে সুন্নিয়তটাকে খুব সহজ করব। এখন ফিসা বলি, ফিরজাদা বলি, বড় উজুর হইলি কাঁচা বাজার করিলে পারে মাথের নিচা মজুরে কেন বাজার কি কথা সামনে হলো তো। ইসলামটাকে সহজ করে দেয়। ওই যে কথা বলছিলাম, রিকশাওয়ালারও মন চায় নবীর একটা মাহফিল সাজানোর জন্য, সিএনজি ড্রাইভার একটা মন চায় নবীর মাহফিল সাজানোর জন্য। আর হুজুরের হাদিয়া রিকশাওয়ালার কিডনি বেচলেও আসবে না। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক কবুল করে পড়ি আমিন। আমি যে বিষয়টা বলছিলাম সূরা হুমাযা থেকে, আমি আর আমার এই আলোচনার দিকে যাচ্ছিলাম, তখন আমি 3 2 3 4 ওয়ামা আদরাকা মাল হুতামা পর্যন্ত আমি আলোচনা করেছি। আল্লাহর নবী দুটো বিষয় বলছেন। একটি হচ্ছে গরীব উম্মতগুলো ধনী উম্মতের চাইতে 500 বছর আগে জান্নাতে ঢুকে যাবে। তাহলে এবার আপনারাই চিন্তা করেন, কি অর্থের পিছনে ঝুঁকবেন, বিল্ডিং বানাবেন, গাড়ি বানাবেন, ঘর করবেন, নাকি মদিনার দিকে চলে যাবেন? এটা আমারে বলি খুশি করার দরকার নাই। আপনি নিজেকে নিজে চিন্তা করেন। দিন শেষে আপনাকে একজনের কাছে হিসাব দিতে হবে, ঠিক কি না? এর আগের আয়াতে আল্লাহ পাক বলছেন, যারা নিন্দা করে, সমালোচনা করে, গীবত করে, সামনে পেছনে, এরা ধ্বংস, এরা জাহান্নামী। সুতরাং আমরা যেন অন্তত এই দুটো বিষয়ের উপর আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আরেকটু জোরে বলেন আমিন। আমার কথা শেষ। আমি আপনাদের ঘরের মানুষ, এত সুন্দর আয়োজন, আমি তো আসলে আপনাদের সাথে গৌসিয়া কমিটির গেঞ্জি পরে খেদমত করতে পারলে আমার কাছে বড় তৃপ্তি লাগতো। তার কারণ হলো আমি তো আপনাদের সমাজের একজন মানুষ হয়েছে, অনেক ওলামায়ে কেরামরা আছেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত দিব। আমার এখানে ছোট্ট ওই গরিব একটা পরিবেশ, আমি নিজেও থাকি, এখনো 3 দিবানি বড়, কথাবার্তা বোঝেন না, এটা আমার কাছে বড় শান্তি লাগে।
ভাড়া বাসায় থাকি, যে পয়সা দেন এই পয়সা বউরাই চালাইতে পারি। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, চাকচিক্যের জীবনের প্রয়োজন নাই। মুস্তাফা কয় না, এক জুব্বার মধ্যে 70টা তালে দিয়েছে, পেটের মধ্যে পাথর বেঁধেছে। আজকে তো অনেক রকমের খাবার, কি হিসাব দিব রাসূলকে, কিভাবে চেহারা দেখাবো, কোন সুন্নতটা আমার মধ্যে আছে, কোন সুন্নতটা আমার মধ্যে আছে। আমার যুবক ভাইরা অনুরোধ পায়, একটু চিন্তা করেন, আপনাকে অনেক কাজ করতে হবে, আপনাকে অনেক কাজ করতে হবে। আপনার সমাজের একজন গরিব চিকিৎসার অভাবে মারা যায়, আপনি কোটিপতি, লাঠি মারি আপনার সম্পদের উপর, কিয়ামতের ময়দানে খোদাকে কোনো হিসাব দিতে পারবেন না। একজন গরিব মানুষ চিকিৎসার অভাবে মারা যায়, আমার মতো মৌলবীর কলজে বুনা খাওয়া কোনো লাভ হবে না। আমি এজন্য আমার প্রতিটা মাহফিলে আমি দুটো বিষয়ের উপর মেসেজ দিই। একটি হচ্ছে দাড়ির ব্যাপারে, তো এটা কোনো গরিব হইছে খালি এবে না, আর একটা পয়সা দিই এটা হইজা বাজাবে কোনো দুধে দাড়ির ব্যাপারে কথা কই রাখিলে রাখা না রাখিলে না। তবে আমার ডায়েরিতে দাড়ি রেখে রেখে যারা আমাকে ফোন দিয়েছে, এই পর্যন্ত প্রায় 110-এর বেশি যুবক দাড়ি রেখেছে। এটা দোয়ার জন্য বলছি, মাহাবার জন্য। এরপরে প্রতিটা মাহফিলে বলি, প্রতিদিন 30-50টা টাকা জমা করবেন, একটা ব্যাংক দিবেন। 30 টাকা করে যদি আপনি জমান, মাসে কত, বছরে এত লাইন হিসেবে 10,800 প্রায় 11,000 টাকা। এই টাকাটা নিয়ে পকেটের মধ্যে কেউ জানবে, বৌর মেডিকেলের বারান্দার মধ্যে গিয়ে দেখবেন কত মানুষ কষ্ট করছে, কত মানুষ পয়সার জন্য চিকিৎসা করতে পারছে। মেডিকেলের বারান্দায় গিয়ে নিজের বিবেকের মধ্যে পরীক্ষা করাবেন, কাকে আপনার কাছে সুইটেবল মনে হয়। তার কাছে কাছে গিয়ে বলবেন, বাবা আমি চাইলে এই টাকাটা আমার মেয়ের জন্য ডিপিএস করতে পারতাম, ব্যাংক অ্যাকাউন্ট করতে পারতাম, বউর জন্য একটা শাড়ি কিনতে পারতাম, আমি করি নাই। এই টাকাটা তোমার চিকিৎসার জন্য দিচ্ছি, তুমি একটু গ্রহণ করো। খোদার কসম, এমন কাজ যদি নীরবে করতে পারেন, ওই রাতেই মদিনার নবীর দিদার হয়ে যাবে। এত বড় মাহফিলের দরকার নাই, গরিবের খেদমত করেন। গরিব বাচ্চার সুন্নতে খতনা গড়ান, গরিব বাচ্চাগুলো পয়সার জন্য পড়ালেখা করতে পারছে না, তাদের দায়িত্ব নেন। আর যদি এই কাজটুকু কেউ করেন, আগামী বছরের মাথায় আমাকে একটা মিনিট ফোন দিবেন, আমার নাম্বার পাওয়া বড় দুষ্কর। এখানে আমার নূর মোহাম্মদ ভাই আছে, গনি ফকিরের বাড়ি, এবং আমি একটি মাদ্রাসা দিয়েছি, AMN ইসলামিয়া মাদ্রাসা, বাবা শাহ আমানত শাহ মোহসেন আউলিয়ার নাম দিয়ে। আপনাদের পাশে দেখেছেন অনেকে গেট, কারা কারা গেট দেখছেন? দেখছেন তো অনেকে চিন্তা করে গেছে এটা কেন ওয়াহাবি নেই। তো যাই হোক, এটা আবিদুল্লাহগারের একটি ছোট্ট প্রচেষ্টা, আমার দয়াল নবীর বাগান আমানত মোহসেন আউলিয়ার নামের এই মাদ্রাসাটা আপনাদের জন্য একটা নিয়ামত। আপনারা আপনাদের সন্তানগুলোকে সেখানে দেওয়ার চেষ্টা করবেন। কেজি স্কুলের পড়াটাকেও আমি রেখেছি, নুরানি পড়াটাকেও রেখেছি, জামিয়ার সিলেবাসটাকেও রেখেছি। 3টা সিলেবাসকে সমন্বয় করে একটি সিলেবাস শুরু করে আপনার বাচ্চাগুলোকে পড়ানোর চেষ্টা করছি। আমি যেহেতু শুরু করেছি ছোট্ট, হয়তো একটু পানি পড়ে, ভালো করে পরিবেশ দিতে পারি না পয়সার জন্য। অনেক তো ঘুরেছি দাঁড়ে দাঁড়ে আপনাদের, কেউ 3 মাসের অ্যাডভান্স খুঁজে, কেউ অনেক 1 লাখ টাকা খুঁজে। আমার কাছে তো অত পয়সা নাই, আমি এখন মরলে আমার কাছে 10,000 টাকাও থাকবে না। আমি অনেক চেষ্টা করেছি, একটা বাড়ি পেয়েছি 3 মাসের অ্যাডভান্স বলছে 60,000 টাকা। বাবা কোত্থেকে দিব? আবার কোনো ব্যাংক অ্যাকাউন্টও নাই, পারি নাই, বাধ্য হয়ে আবার নূর মোহাম্মদ ভাইয়ের ভাঙাচোরা বাড়িতে ঢুকেছি। আলহামদুলিল্লাহ প্রায় 10-12 জন বাচ্চা ভর্তি হয়েছে। আপনারাও আমার এই ছোট্ট বাগানগুলোকে একটু দেখবেন, আমার এই বাগানগুলোর জন্য বাচ্চা দিবেন। আমার ছোট্ট ছোট্ট 10টা প্রজেক্ট, ছোট্ট ছোট্ট এই ক্লাস 5 পর্যন্ত আমার গ্রামে একটা মাদ্রাসা চলছে বিনামূল্যে, বাচ্চারা কোরআন পড়ছে, 47 জন বাচ্চা। আমার বাইজিদে একটা মাদ্রাসা রয়েছে, সেখানে 85 জন বাচ্চা ক্লাস 5 পর্যন্ত রানিং আছে। এটা আমার 3rd পজিশন, এটা 3rd স্টেপ। আমি আগামী জানুয়ারিতে আমার স্বপ্ন আছে আমার গ্রামের বাড়িতে বিনামূল্যে একটা দাতব্য চিকিৎসালয় করব।
যেহেতু আমি পাশে আছি, যারা পারেন ঘরের জন্য এক পাতা নাফা এক্সট্যান্ড কিনলে আমার এই দাতব্য চিকিৎসালয়ের জন্য কিনবেন, কিনে বছর শেষে মাস শেষে দেখা হলে আমাকে জমা দিবেন। আমি আপনাদের থেকে ভিক্ষা করে আমার ওই গরিব মানুষগুলার সাহায্য করতে চাই। আল্লাহ পাক যেন আমাকে পয়সাওয়ালা না বানায়, ভালো কোনো ঘরের মধ্যে থাকার কোনো ইচ্ছা ভিতর থেকে যেন না জাগায়, আমি যেন এভাবে করে মুস্তাফায়ে কায়নাতের এই নীরব খাদেম হিসেবে জীবনটাকে যেন কোরবানি করতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমি আবার বলছি, পরিবেশটা এখন হয়তো দুর্বল, আগামী বছর হয়তো বা সেটা বিল্ডিংও হয়ে যেতে পারে। আপনারা বাচ্চা দিয়ে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আমার মসজিদের খাদেমরা যারা আছেন, আলেম ওলামারা, আপনাদের পায়ে হাত দিয়ে আমি মিনতি জানাই। আমি অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানগুলো চালাচ্ছি। আমি এখন প্রায় 14 জন টিচারের বেতন দেই। আমার ভাইয়ের আমার অনেক কষ্ট হয়ে যায়। এই ছোট্ট আজকের এই মাহফিল, এই বছরের শেষ মাহফিল, অনেকে আবার ডায়েরির কথা বলতে লজ্জা লাগে, বুঝি দুর্বল মনে করবো। আরে বেটা, তোর দুজন আছে, এদের কাছে তো হিসাব দিতে হবে। আপনাদের এই রহমান ফকিরের বাড়ির রহমান বাড়ির মাহফিল 2021 সালে আমার শেষ মাহফিল, আর কোন মাহফিল এ পর্যন্ত নাই। আমার ভাইয়েরা মিথ্যা কথা বলে করবেনটা কি? মিথ্যুক খোদার অভিশাপ। ঠিক কি? আল্লাহ পাক আমার জন্য দোয়া করে। বড় হতে চাই না, আমি ভালো হতে চাই। এখানে যারা টিভির মানুষ আছে, আমারটা কাটিয়ে দিও। আমি মানুষ যেরকম খোরাক চায় আমি এগুলো দিতে পারি না। আমি যা বলি কোরআন হাদিস থেকে অল্প অল্প ছোট্ট ছোট্ট কথাগুলো দেওয়াগের মধ্যে সেট করে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের এই ছোট্ট আরজিগুলো যেন কবুল করে দিন শেষে মদিনার নবীর দিদার যেন আমাদের ভাঙা ঘরে নবীর মেহমান, নবীকে যেন মেহমান করে পাঠিয়ে দেয়। আল্লাহ পাক এমন মাহৌল তৈরি করে দেন, আমিন। সবশেষে আমার এই গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইয়েরা, রহমান বাড়ি ইউনুস শাখার ভাইয়েরা, এলাকাবাসীর ভাইদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য, সুন্দর রাসূল পাকের প্রেমের জীবন, আওলাদ রাসূল সহ সকল আউলিয়া কিরামের খিদমতের জীবন কামনা করে এই স্বাধীন সোনার বাংলাটাকে প্রাণ ভরে ভালোবাসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি গুনাহগার ইলিয়াস সুসাইরি এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।